স্রোতের সাথে নতুন ক্লাসমেটকে দেখা মাত্রই এবার রীতিমতো বিরক্ত হয়ে উঠল সার্থক। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থক যখন বিয়ের পর প্রথমবারের মতন কলেজে যায়, ঠিক সেই সময় স্রোতের কলেজে হঠাৎ করে নতুন একটা স্টুডেন্টকে দেখা মাত্রই সার্থক নিজের ক্লাসে সেই স্টুডেন্টকে দাঁড় করিয়ে বলতে থাকে যে, কী ব্যাপার, তুমি কবে থেকে জয়েন করলে বলো তো? তোমার সম্পর্কে তোমাকে প্রিন্সিপাল স্যার সেরকম কোনো ইনফরমেশন দেয়নি, আর তুমি কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনার কথা বলছো বলো তো? এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার আসলে হয়তো বা প্রিন্সিপাল স্যার আপনাকে সময় মতো পাইনি বিধায় হয়তো বা আপনাকে কোনো কিছু জানাতে পারেনি। আমাকে প্রিন্সিপাল স্যার বলেছে যে ও আমাদের ব্যাচমেট, আর ও খুব নতুনই জয়েন দিয়েছে, আর ও অলরেডি অন্য একটা ইউনিভার্সিটিতে পড়ে এসেছে, তাই আমাদের এখানে ওর কোর্সটা কমপ্লিট করার জন্য আমাদের ব্যাচেই পড়বে, আমাদের সাথে আমরা যেটা পড়ছি সেটাই পড়বো। ওদিকে এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে, স্রোত তুমি ভুলে যাও না যে তুমি কিন্তু ভিন্ন একজন মানুষ, তাই আমি যাকে প্রশ্নটা করেছি তাকেই বরঞ্চ সেই আনসারটা দিতে, তো তুমি নিশ্চয়ই ওর কথাগুলো নিজের মুখে বসিয়ে দিতে পারবে না। ওদিকে এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে, স্যার আমার যেটা জানা ছিল তাই আমি বলেছি, কারণ আমাকে প্রিন্সিপাল স্যার বলেছে যে যদি সার্থক তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করে ওই সম্পর্কে যাতে আমি আপনাকে জানিয়ে দিই, তার জন্যই আমি বলেছি। ওদিকে এই কথা বলা মাত্র স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে যে একদম ইচ্ছে মতো সার্থক স্যার ওর মুখে ঝামা ঘষিয়ে দিয়েছে, এটাই ঠিক হয়েছে, বড্ড বেশি চাটাং চাটাং কথা বলে। আর দেখেছিস নতুন ছেলেটার সাথে কি ভাব হয়েছে ওর, একবারে গায়ে পড়ার স্বভাব যারকে বলে আর কি। আর এই ছেলেটাকেও বলিহারি যাই যে ও তো স্রোতের দিক থেকে চোখই সরাচ্ছে না। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, ঠিক আছে তুমি বরঞ্চ বসে পড়ো, আমরা এখন ক্লাস কন্টিনিউ করি। ওদিকে ক্লাস কন্টিনিউ করা চলাকালীন যখন হঠাৎ করেই স্রোতের উপর গিয়ে সেই নতুন ছেলেটার নজর গিয়ে পড়ে, ঠিক সেই সময় সেই ছেলেটার ক্লাসে অ্যাটেনশন না পেয়ে করে স্রোতের দিকে এক দৃষ্টিতে যখন তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে সেটা দেখে সার্থক বিরক্ত হয়ে সেই ছাত্রটাকে বলতে থাকে, যা তুমি এখানে পড়াশোনা করতে এসেছো নাকি অন্য মেয়েদেরকে দেখার জন্য এসেছো বলো তো? তোমার মনোযোগ কোথায় আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। তুমি অন্যদিকে কেন তাকিয়ে আছো বলো তো, যেখানে কিনা তোমার মনোযোগ শুধুমাত্র আমার দিকে হওয়ার কথা, যে আমি কি পড়াচ্ছি না পড়াচ্ছি। তুমি যদি এখন এরকম করে ফাঁকিবাজি করা শুরু করে তো তাহলে তো তোমার কি নিয়ে আমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তখন যখন তোমার রেজাল্ট বের হবে, তখন সেই সাবজেক্টে তুমি যদি ভালো মার্কস নিয়ে না পাস করতে পারো, তাহলে তো আমার মান সম্মান শেষ হয়ে যাবে। তখন এই কথা বলা মতো সেই স্টুডেন্টটা বলতে থাকে যে, স্যার আপনি আপনার মতন করে পড়ান না, মনোযোগ দেওয়া না দাও সেটা আমার বিষয়, কারণ আমি সাবজেক্টে যখন সেই পরীক্ষাটা দিব তখন আমার রেজাল্টই সব কিছু বলে দিব। ওদিকে এই কথা বলা মতো সার্থক বলতে থাকে, বড্ড বেশি মুখে মুখে তর্ক করো তো। তখন এই কথা বলা মতো স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে যে, স্যার ঠিক যেমন স্রোত করে, ওরও তো আপনার মুখে মুখে তর্ক করার অভ্যাস হয়ে গিয়েছে, তাই না? এখন ও করছে, কারণ আর যাই হোক না কেন দুজনে তো একই গাছের ডাল, তাই না? এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, যদি হয়েও থাকে তাতেই বা কিসের প্রবলেম বলতো তোদের? ওদিকে সার্থকের ক্লাস শেষ হয়ে যাওয়া মাত্রই সার্থক বলতে থাকে যে, এই ছেলেটাকে বেশ চোখে চোখে রাখতে হবে, কারণ ওর মতিগতি আমার মোটেও ঠিক বলে মনে হচ্ছে না স্রোতের প্রতি, কারণ ও স্রোতের দিকে যে পরিমাণে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তাতে আর যাই হোক না কেন এরকম করেই যদি চলতে থাকে তাহলে তো ও স্রোতের প্রতি দুর্বল হয়ে গেলে ও হয়তো বা যে কোনো সময় স্রোতকে ওর কবজা করে নেওয়ার চেষ্টা করবে, সেটা আমি মোটেও হতে দিতে পারি না। কারণ হাজার হোক এখনও পর্যন্ত স্রোতের সাথে আমার সম্পর্কটা বজায় আছে, আর ও আমার স্ত্রী, তাই আমার স্ত্রীর উপরে কেউ নজর দেবে সেটা আমি মোটেও বরদাস্ত করবো না। তো বন্ধুর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।